ভারতবর্ষে প্রায় 200 বছর ধরে ইংরেজদের কাছে পরাধীন ছিল। 1757 সালে মুর্শিদাবাদের পলাশী আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বাহিনীর কাছে পরাজিত হয় বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও তার বাহিনী। বন্দে মাতরম, বন্দে মাতরম। ব্রিটিশ সরকার হটাও, দেশ বাঁচাও, ব্রিটিশ সরকার হটাও, দেশ বাঁচাও। ইংরেজ তোমায় মানছি না, মানবো না, ইংরেজ তোমায় মানছি না, মানবো না, ইংরেজ তোমায় মানছি না, মানছি না, ইংরেজ তোমায় মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলে। একদিকে ব্রিটিশের শাসন ও শোষণ, অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম। এইরকম পরিস্থিতিতে 1889 সালে 3রা তারিখে মেদিনীপুরের হবিবপুরে বাবা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করে সদ্যজাত শিশু। লক্ষ্মীপ্রিয়া 3 মুষ্টির খুদের বিনিময়ে তার বড় মেয়ে অপরূপার হাতে তার সদ্যজাত শিশুকে দিয়ে দেয়, অর্থাৎ বিক্রি করে দেয়। খুদ থেকে সদ্যজাত শিশুর নাম হলো ক্ষুদিরাম। এবং তারপর দেখুন তখন তার মা যান এবং যখন তার বয়স 6 বছর সকলকে আমার যুগান্তর দলে স্বাগত জানাই। আপনাদের আশীর্বাদে আর আপনাদের সহযোগিতায় আমরা যুগান্তর দল সার্থক করতে পেরেছি। তবে আপনাদের মনে রাখতে হবে, আমার এই যুগান্তর দলের একটাই উদ্দেশ্য ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করা। আর হ্যাঁ, অবশ্যই তোমরা মনে রাখবে গোপনীয়তা বজায় রাখবে, কারণ গোপনীয়তা বজায় রাখা হলো আমাদের দলের মূল মন্ত্র। ঠিক আছে তোমরা? আর সকল সময় মনে সৎ সাহস হবে।
সাহস দিতে পারলে আমরা ব্রিটিশ সরকারকে হারাতে পারবো। তাই ব্রিটিশ সরকার নির্বাচন ভারতবাসী এগিয়ে থাক। আসুন আমরা আজকে হাতে হাতে প্রতিজ্ঞা করবো আমাদের সোনার বাংলা গড়ার, সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি। শুনেছি এবং পড়েছি, আমি জানি তোমার এই অল্প বয়সে স্বদেশের প্রতি যে আত্মবিসর্জন, যে আত্মবলিদান, আমি সত্যি তোমার কাছে মুক্ত হয়ে গেছি। তুমি পারবে আমাদের দলে থাকতে? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি শুনে না খুব খুব খুশি হয়ে গেলাম। তা শোনো ক্ষুদিরাম, যদি তুমি আমাদের দলে থাকো তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, তুমি পারবে? অবশ্যই আমি পারবো। তাহলে শুরু হয়ে যাক। বীর, তুমি লাঠি নিয়ে আসো। শোনো বীর, যদি তুমি আমাকে লাঠি খেলায় হারাতে পারো তবে তুমি আমার এই দলের কনিষ্ঠ সদস্য হিসাবে গণ্য হবে। পারবে তুমি? অবশ্যই পারবো। ঠিক আছে তাহলে। সদস্য হবে। শোনো তোমরা, শোনো, আজ থেকে আমার দলের এক কনিষ্ঠতম ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ক্ষুদিরাম বসু। বলো বন্দে মাতরম কি, বন্দে মাতরম কি, বন্দে মাতরম কি জয়। আমি আমার রাজ্যে আমাকে রাইফেল দিয়ে গুলি চালা করে দেবো। আমাদের নামে অপপ্রচার হচ্ছে, জনমত গঠন করছে। খুব বেশি পারবে না, জানে একটা করে দেখতে হতে পারে। এই করে দিয়ে একটাই মৃত্যু, মৃত্যু।
চুপ এই আওয়াজ করবি না দ্বিতীয়বার বুঝলে শোন জায়গায় দেখবে আমাদের বিরুদ্ধে মিছিল মিটিং এবং সংগ্রাম তৈরি করছে সেখানে গিয়ে হত্যা লুট খুন অত্যাচার সব কিছু চালাবে ঠিক আছে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য কিংসফোর্ড हो रहा देश बचाओ किंग्सफोर्ड हो रहा देश बचाओ किंग्सफोर्ड तुम्हारे मानছি না মানবো না ব্রিটিশ সাম্রাজ্য তাই কিংসফোর্ডের কাছে আমরা গেলে কিংসফোর্ড আমাদের চিনবে তাই আমরা খুনিরামকে এত ফুলে তাকে পাঠাবো তাহলে কিংসফোর্ডের হাতে মরণ কিন্তু তাদের হয়ে যাবে ওই বীর আছে হ্যাঁ এসো 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 খুনিরাম এসেছে দাদা ও খুনিরাম তুমি এসেছো হ্যাঁ খুনিরাম শোনো 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 তোমাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে তোমাকে এই রাতে চলে যেতে হবে মুজাফফরপুরে কারণ তুমি হয়তো জেনেছো যে মুজাফফরপুরে কিংসফোর্ড বদলি হয়েছে কারণ সে সন্দেহ করেছে যে তাকে মারার কেউ প্ল্যান করেছে তাই তোমাকে এখনই ফিরে যেতে হবে মুজাফফরপুরে আর চিন্তা করো না তুমি একা যাবে না তার সঙ্গে যাবে আমাদের ছোট প্রফুল্ল চাকরি ঠিক আছে হ্যাঁ অবশ্যই তোমরা সাহসিকতার সঙ্গে কাজ করবে ঠিক আছে তাহলে এখন দুজনে চলে যাও ঠিক আছে কি করে প্রফুল্ল গাড়ি কয় আসছে ওখানে আরে এই দোকানে চায়ের না খুব স্বাদ হ্যাঁ দাদু তুমি কি এই দোকানের চা খেয়েছো কোনদিন? আমি তো প্রত্যেকদিন খাই দাদু। হ্যাঁ খোকেন, একটা কথা মনে বললো, তুমি কাল শুনেছো? কথা দাদু? ওই যে কাল জানো কারা কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কিংসফোর্ডকে সে মারতে পারেনি। সেই জায়গায় জানো কেনেডি আর কেনেডির মেয়ে মারা গেছে। কি দিনকাল হয়েছে বলো দেখিনি, আমাদের জীবন একবার দুর্বিষহ হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ চলো 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 আমরা থাকবো।
ঘটনাস্থলে অর্ডার 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 ঘটনাস্থলে ক্ষুদিরামের পায়ের জুতো ও পুলিশের চক্ষুষ প্রমাণ থেকে জানা গেছে ক্ষুদিরাম কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিল। তাই ক্ষুদিরামকে এই মহামান্য আদালত 302 নম্বর ধারায় ফাঁসির আদেশ দিল। ক্ষুদিরাম, তুমি কি কিছু বলবে? The court is closed. বাবা, কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কেউ ফিরবি না?
মহাবীর ক্ষুদিরামের ফাঁসির যে নাটক আয়োজন করেছিলাম তা এখানে সমাপ্ত হচ্ছে। আমরা চাই